আমানত জিনিসটা কি? আল্লাহ যে বলেছে মানুষ জাহেল, মানুষ জালেম। কিভাবে জালিম হলো, কিভাবে জাহেল হলো? যারা আল্লাহর ঘর ছেড়ে আজকে গায়রুল্লাহর কাছে যে বাংলাদেশে 2,88,000 না কত পীর পীরের খানকা এবং এই যে মাজার রয়েছে, মাজারের পাশে মসজিদ আছে, মসজিদে লোক নাই, কিন্তু মাজারে যারা যাচ্ছে তারা কেন যাচ্ছে? ওই যে জালিম। কেন জালিম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাআলা يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার খুতবার শুরুর যে সুন্নতি শব্দ, সেই সুন্নতি খুতবা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 3টি আয়াত দিয়ে খুতবা শুরু করতেন, সুন্নত অনুযায়ী সেই 3টি আয়াত পড়ে শেষ আয়াতের বাকি অংশ সূরা আহজাবের 72 এবং 73 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের আলোকেই আজকের সংক্ষিপ্ত খুতবা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আয়াতটি অত্যন্ত প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ আয়াত এবং তাৎপর্যপূর্ণ আয়াত। আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। নিশ্চয় আমি পেশ করেছি আল আমানা, আমানাকে, আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের উপরে, ওয়াল জিবাল, এবং পাহাড়ের উপরে আমি আমানতটাকে পেশ করলাম যে তোমরা আমানতটা গ্রহণ করো। ফা আবাইনা, সবাই অস্বীকৃতি জানালো, আমরা পারবো না। আল্লাহ বলছেন ওয়া হামালাহাল ইনসান, মানুষ এটাকে গ্রহণ করে নিল। ইন্নাহু কানা যালুমান জাহুল, নিশ্চয় মানুষ জালেম এবং জাহেল, অজ্ঞ। গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলছেন আমি আমানত দিলাম আসমানকে, জমিনকে,
পাহাড়কে যে তোমরা এটা গ্রহণ করো, বলছে না, এটা আমরা পারবো না। মানুষকে দিলাম, মানুষ গ্রহণ করলো, তো মানুষের জন্য তো ভালো, আল্লাহ দিলেন, মানুষ গ্রহণ করলেন, কিন্তু ভালো বিষয়। কিন্তু এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের পরে যে বলছেন, মানুষ গ্রহণ তো করলো, কিন্তু মানুষ এটাকে যে গ্রহণ করেছে, এ গ্রহণ করেছে না বুঝেই, পরিণাম না বুঝেই তারা এটা নিয়ে নিয়েছে। ফলাফল কি হবে? ফলাফল হলো এই মানুষ হবে জালিম, মানুষ হবে অজ্ঞ। বাস, এখন আমাদেরকে বুঝতে হবে কি সেই আমানত, আর কিভাবে মানুষ জালিম হয়ে গেল, আর কিভাবে মানুষ অজ্ঞ হয়ে গেল। প্রথমে যেটা জানবো সেটা হলো আমানত জিনিসটা কি। একটি আমানত যেটা আমরা সাধারণত লেনদেনের ক্ষেত্রে করে থাকি। আমানত মানে হলেই কারো কাছে কোনো জিনিস যেই অবস্থায় রাখা হয় সেটাকে সেই অবস্থায় মালিকের কাছে ফিরে দেওয়ার নাম হলো আমানত। এই জন্য কেহ যদি কারো কাছ থেকে কোনো জিনিস রাহান, আরবিতে রেহান, বন্ধক রেখে টাকা ধার নেয়, তাহলে ওই বন্ধকি জিনিস থেকে কোনো উপকার গ্রহণ করা এটা সুদ। আপনার কাছে 2 ভরি স্বর্ণ রেখে 1 লাখ টাকা নিলাম, আপনি ইচ্ছা করলে ওই স্বর্ণ আপনার স্ত্রীকে বিবাহের দিনে পরে যেতে দিতে পারেন না, বিক্রিও করতে পারেন না, কাউকে দিতেও পারেন না। এটা আমানত। মানে আমি যদি ওই 1 লাখ টাকা মেয়াদ অনুপাতে না দিতে পারি, তাহলে আপনি ওটা বিক্রি করে আপনার টাকা ফেরত নেওয়ার এখতিয়ার আছে। এটা হলো রেহেন, মানে বন্ধক, জামানত আপনার কাছে রেখে দিলাম। এটা হলো একটি আমানত যেটা আমরা বুঝি। তো আমানত মানে হলেই আপনার কাছে 5 টাকা 1000 টাকা রাখতে দিয়েছি, ওর মধ্যে 2টা 200 টাকা আছে, একটা 500 টাকা আছে, আর একটা 100 টাকা আছে, একটা ছিঁড়া আছে, একটা নতুন আছে। যেইভাবে দিয়েছি ওইভাবেই টাকাটা রেখে দেওয়ার নাম হলো আমানত। আর যদি আপনি ওই নতুন টাকাটা নিয়ে ছিঁড়া টাকা ওর মধ্যে রাখেন, তাহলে এটার নাম হলো খিয়ানত। এটা যেটা আমরা বুঝি এটা হলো আমানত। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা এই আমানতের কথা বলেননি। এটা হলো মূল আয়াতের আমানতের অর্থের একটা অংশ। তার মানে হলো আসলে আমরা জানি যে এখানে আল্লাহ পাক কোন আমানতের কথা বলেছে, যেই আমানত সম্পর্কে বলছে যে আমি মানুষকে আমানত দিলাম, তারা গ্রহণ করল। এখানে আমানতের অর্থ হলেই আত-তাকলিফুশ শারঈ, আরবিতে বলা হয় আত-তাকলিফুশ শারঈ। তার মানে হলেই আল্লাহ আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন, বিধান দিয়েছেন, দিন দিয়েছেন, এই দিনের 2টা অংশ, একটা হলো আওয়ামির আর আরেকটা হলো নাওয়াহি। একটা হলো আদেশ, সালাত পড়ো, যাকাত দাও, মানুষের হক আদায় করো, এটা হলো আওয়ামির, হুকুম। আর আরেকটা হলো নাওয়াহি, নিষেধ, জিনা করো না, ব্যভিচারী করো না, এতিমদের মাল আত্মসাৎ করো না, সালাত তরক করো না, নিষেধ। আল্লাহর আদেশ এবং নিষেধ এটা হলো মূলত আমানত। আল্লাহ বলছেন আমি এই শরীয়তটা আসমানকেও দিয়েছিলাম, জমিনকেও দিয়েছিলাম, পাহাড়কে দিয়েছিলাম, তারা এটা গ্রহণ করে নেই, মানুষ গ্রহণ করে ফেলে দিয়েছে। মানুষ গ্রহণ করে সে জালিম হয়েছে এবং অজ্ঞতার পরিচয় দিয়েছে। এখন আমরা আমানতটা জানলাম। আল্লাহ যে বলেছে মানুষ জাহেল, মানুষ জালিম, কিভাবে জালিম হলো, কিভাবে জাহেল হলো। এখন দেখেন, এই আমানত গ্রহণ করেছে, কিন্তু এই আমানত যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে, আমি আবার শব্দটি ব্যবহার করছি, পুঙ্খানু মানে হলো এই, যেখানে যেই জিনিস যেইভাবে আল্লাহ তাআলা আমল করতে বলেছেন, রাখতে বলেছেন, আপনাকে ওই জিনিস ওইভাবে
ওই জায়গায় ওইভাবে রাখতে হবে। যদি রাখেন বিনিময় জান্নাত, আর যদি না রাখতে পারেন, এটা হলো মূল কথা, আর যদি না রাখতে পারেন তাহলে পরিণাম কি? তাহলে পরিণাম আমরা সংক্ষিপ্ত বলে দিচ্ছি, জাহান্নাম। কিন্তু বিষয়টা এত সহজ না, বিষয়টা এত সহজ না। আচ্ছা, আল্লাহ যে বলছেন মানুষ অজ্ঞ, একটা হাদিস শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে, জান্নাতের তুলনায় জাহান্নামীদের সংখ্যা কত হবে? তিনি বলেছেন 1000-এর মধ্যে 999 সংখ্যা উম্মত যাবে জাহান্নামে, আর একটা যাবে জান্নাতে। তাহলে এখন বলেন, জাহান্নামে কেন যাচ্ছে? সংখ্যাটা কত, কম নাকি বেশি? 1000-এর মধ্যে 999 আর একজন জান্নাত। তো আপনার লাভ কি হলো? লাভটা কি আপনার? আপনি যে আমানত নিলেন, কেন নিয়েছিলেন? আল্লাহর হুকুম মেনে, তাই নয় কি? কেন মানবেন? আল্লাহর হুকুম এই জন্য মানব, বিনিময় এই সংক্ষিপ্ত জীবন পার করার পর যে একটা অসীম জীবন রয়েছে, যার কোনো সীমারেখা নেই, সেই জীবনে আমি সুখ শান্তি চাই, এই জন্যে তো আমানতটা নিয়েছি নাকি? কিন্তু হাদিসটা বুঝলেন কি? আর একটু বুঝেন। আচ্ছা, আল্লাহ রসুল যে বললেন 999 জন যাবে জাহান্নামে আর একটা যাবে জান্নাতে, কিভাবে? আমি আরেকটু সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিই। আচ্ছা, এই আমানত মানে আমরা কি বুঝলাম? যে আমানত আল্লাহ আমার উপরে নাজেল করেছে। কার উপরে? আমি মানুষ, আমার 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 উপরে নাজেল করেছে। কি সেটা? এটা করতে পারবা, এটা করতে পারবা না। আমরা যে অজ্ঞ, আমরা যে জাহেল, আর আমাদেরকে আল্লাহ বলছে জালিম। এটা অর্থটা বোঝেন। জালিম মানে কিভাবে জালিম হলাম? জালিম মানে হলো জুলুম, জুলুম থেকে জালিম। কিভাবে? জুলুম মানে হলো অন্ধকার, অন্ধকার। একটা জিনিস যদি আপনাকে রাখতে বলি যে এই অন্ধকারে পানির গিলাসটা টেবিলের উপরে রাখো, আপনি অন্ধকারে টেবিলটা কি দেখতে পাবেন? টেবিলে রাখতে যায় যদি টেবিলের সাইডে রেখে দেন, তাহলে ভরা গিলাস পানি নিচে পড়ে, পানি গেল নিচে, গিলাস গেল ভাঙে। যারা দুনিয়ায় জুলুম করবে, রাসূল বলছেন কিয়ামতের দিন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যে ব্যক্তি জুলুম করবে, কিয়ামতের দিন তার জন্য অন্ধকার। অর্থের সাথে মানে শব্দের সাথে অর্থের মিল হলো কি? অন্ধকার মানে হলো এই, মানুষ যখন কবর থেকে উঠবে, পরনে কোনো কাপড় নেই, আপনাকে যেতে হবে হাসরের মাঠে। কোন দিকে যাব? সোজা, ডানে নাকি বামে? কোন দিকে যাবেন? সামনে তো অন্ধকার। কিন্তু কিছু মানুষের কাছে আলো আছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিনদের হাতে থাকবে আলো, ওই আলো তাকে জান্নাতের পথ দেখিয়ে দিবে যে এই সোজা তোমার পথ। ওই পথ দেখে সে যাবে, হাঁটবে। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি, ওই যে 999 জন ব্যক্তি, তাদের কাছে কোনো আলো নেই। কোন দিকে যাবে? ডানে বামে, কোনো পথ খুঁজে পাচ্ছে না। তখন তারা বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, বলছেন ইকতা বিসমি, বলছেন আমাদেরকে একটু সুযোগ দাও, ইকতা বিসমিন নূরিকুম। যখন দেখবে কিছু মানুষ আলো নিয়ে হেঁটে যাচ্ছে, যাদের কাছে অন্ধকার, আলো নাই, তারা তাদেরকে ডেকে বলবে যে আমাদেরকে কিছু আলো দাও না। বলবে ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আলো আমরা দিতে পারবো না, আমরা যেখান থেকে আলো নিয়েছি পিছনেই তোমরা সেখানেই যাও, সেখান থেকে আলো নাও। কিন্তু সেখানে গেলে তারা আলো পাবে না। তাহলে জুলুমের অর্থ অন্ধকার। দুনিয়ায় জুলুম করলে কিয়ামতের দিন তার সামনে অন্ধকার। কোন পথে হাঁটবো, কোনো পথ তার জানা নাই। এটা হলো জুলুমের শাব্দিক অর্থ। মানুষ, আচ্ছা, আর একটা অর্থ আছে, সেটা হলেই এই যে একটু আগে বললাম
অন্ধকারে গিলাসটা কি টেবিলের উপরে রাখবেন নাকি নিচে রাখবেন? যেহেতু অন্ধকার সেহেতু আপনি জাহেল, আপনি বুঝতে পারছেন না যে কোথায় রাখবো, পরিণাম কি হবে আপনার জানা নেই। এখন আপনি এই অর্থের সাথে একটু মিলিয়ে দেন, আল্লাহ তো মানুষ সৃষ্টির আগেই বলেছে, হে মানব, তোমরা এই আমানতটাকে গ্রহণ করেছো, কিন্তু তোমরা জালিম আর তোমরা হলো অজ্ঞ জাহেল। কিভাবে জালিম হলাম? বলছেন জুলুমের একটি অর্থ হলেই ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যেই জিনিস যেখানে রাখার কথা ওখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো জুলুম। এই জন্য শিরককে বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরকটা হলো সবচাইতে বড় জুলুম। কেন? শিরকটা কি হয়? যেই ইবাদত আল্লাহর জন্য করা দরকার, আল্লাহর জন্য না করে অন্য যে কোনো সৃষ্টির জন্য করার নাম হলো শিরক। বিষয়টা স্পষ্ট নাকি? জবাই কার জন্য করব? আল্লাহর জন্য। দোয়া কার কাছ থেকে চাবো? আল্লাহর জন্য। এই দোয়া যদি আমি আল্লাহর কাছ থেকে না চেয়ে আর একজনের কাছ থেকে চাই, তাহলে কি হলো? এটা ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, এই জিনিসটা যেখানে রাখার কথা ছিল তুমি সেখানে রাখো নাই, তুমি অপাত্রে রেখেছো। এই জন্য এটা হলো শিরক, এটা হলো জুলুম। তাহলে মানুষ কিভাবে জালিম হলো? একটু আগে তো শুনলেন 999 জন জাহান্নামে যাবে। আচ্ছা, এখন মুসলমানের যদি সংখ্যা দেখেন, তাহলে আপনি কত পার্সেন্ট মুসলমানকে দিবেন যারা এই 1450 বছর পর এখন পর্যন্ত ইবাদত কাকে বলে, এই ইবাদতটা কার জন্য করতে হবে, কিভাবে করতে হবে, এ বিষয়ে তারা কি জাহেল নাকি জ্ঞানী? আপনি উত্তর দেন। অজ্ঞ, জাহেল। আরে বাবা, এই মসজিদ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আপনার যে কোনো প্রয়োজন মিটানোর জন্য এখানে আসেন। আপনি মসজিদে ঢুকেছেন, কি দোয়া পড়েছেন? যদিও আমরা এত জাহেল, এই দোয়াও আমাদের অনেকে জানা নেই, আপনারা অনেকেই পড়েন নেই, এজন্য আপনার ভিতরে শরীয়তের অনুভূতি নেই। সেটা কি? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ তুমি আমাদের জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও। এই রহমতের জায়গাতে এখানে আপনার কি দরকার? আপনার চাকরি নেই, আপনি অসুস্থ, আপনার স্ত্রী অসুস্থ, আপনার সন্তান অসুস্থ, আপনার দুনিয়ায় যা কিছু চাওয়া পাওয়া, পৃথিবীতে আফজালুল বুকা ফিল আরদ মাসাজিদাল্লাহ, সবচাইতে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ। তাহলে আল্লাহ যে বলেছেন মানুষ জালিম, মানুষ জাহেল, তাহলে যারা আল্লাহর ঘর ছেড়ে আজকে গায়রুল্লাহর কাছে যে বাংলাদেশে 2,88,000 না কত পীর, পীরের খানকা এবং এই যে মাজার রয়েছে, মাজারের পাশে মসজিদ আছে, মসজিদে লোক নেই, কিন্তু মাজারে যারা যাচ্ছে তারা কেন যাচ্ছে? ওই যে জালিম। কেন জালিম? যেই কর্মটি করার কথা ছিল আল্লাহর জন্য, তারা ওটাকে অপাত্রে রেখে গায়রুল্লাহর জন্য রাখলো। কেন রাখলো? তারা শরীয়তের বিষয়ে অজ্ঞ এবং জাহেল। এই জাহেলের সংখ্যা শতকরা আপনি কত পার্সেন্ট দিবেন আমাদের বর্তমান প্রেক্ষাপটের আলোকে, এটা আপনি দেন। এটা হলো একটা পার্ট। আর একটা পার্ট, সেটা হলেই আমানত মানে কি শুধু কোনো একটা জিনিস না। আমানত কি আল্লাহ কোনো শুধু আলেমকে দিয়েছে, শুধু রাষ্ট্রপ্রধানকে দিয়েছে, দেশ পরিচালককে দিয়েছে? জি না, এই আমানত প্রত্যেক ব্যক্তির উপর সমান। সেটা কি? আল্লাহর হুকুম মানা আর আল্লাহর আদেশ মানা আর নিষেধ থেকে দূরে রাখা। এখন আমরা আসলে জাহেল, কিন্তু আমরা আল্লাহর সামনে হয়ে গেছি অতি বেশি চালাক। কিভাবে চালাক? এখন এই আমানতের ব্যাখ্যা আমরা দিয়েছি। কিছু মানুষ
যে এই আমানত মানে হলো এই রাষ্ট্রীয় আইন কায়েম করা, রাষ্ট্রীয় শাসন কায়েম করা, ইসলামী রাষ্ট্রীয় কায়েম করা। সুন্দর সুন্দর, বিলকুল। একজন মানুষের জন্য তার যে স্তর রয়েছে, ব্যক্তি জীবনে ইসলামী শাসন মানবে, পারিবারিক জীবনে ইসলামিক শাসন মানবে, রাষ্ট্রীয় জীবনেও ইসলামিক শাসন মানলে এটা পরিপূর্ণ ইসলাম কায়েম হল। তার মানে হলেই ওই যে ইন্না আরাদানাল আমানা, আল্লাহ যে আমানত দিয়েছে, ওই আমানতটা আমি সংসদের ভাগে দিয়ে দিলাম এবং ওর জন্যই আমি পুরা চেষ্টা করে যাচ্ছি। আপনি এখনো বোঝেন নেই। আল্লাহ বলছেন আমি তোমাকে আমানত দিয়েছি। আমানত মানে কি? আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে দূরে থাকা। এই বিষয়ে আমার সাধ্য অনুযায়ী আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। আমার উপর আমি পুরা ক্ষমতাবান, আমি ইচ্ছা করলে সালাত করব, তরক করতেও পারি। জাকাত দেওয়া আমার উপর ফরজ, সালাত পড়া আমার উপরে ফরজ, পরিবারকে নিয়ন্ত্রণ করা আমার উপরে ফরজ। এই ইসলাম কায়েম করতে হবে আগে আমার উপরে। আচ্ছা, যদি আমি করতে পারি আমার উপরে, মাশাআল্লাহ, আপনি আল্লাহর হক আদায় করলেন, সুন্দর কথা। কিন্তু যিনি নিজের উপর এখনো কায়েম কতটুকু করেছে এটা উনি ভালো জানে। আমি বলছি না উনি করেন নাই, কিন্তু উনি যে তার জীবনের মানে এই 24 ঘন্টা যিনি রাষ্ট্রের জন্য চেষ্টা করতেছে, সংসদের জন্য চেষ্টা করতেছে, ওটা তো একটা শুধু পাঠ, আমানতের একটা ছোট্ট অংশ। সেটা কি? চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে ওকে হত্যা করো, এবং কোনো কেউ অন্যায় করলে তাকে শাস্তি দাও। আমরা বলি এই আমানত যদি মানুষ বুঝে, মানুষ যদি মুমিন হয়ে যায়, এ তো চুরি করবেই না, এ তো জিনা করবেই না, আমার তো ওই সংসদের প্রয়োজনই নেই। এজন্য আমরা বলি যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষ না হবে, আপনি গাছের উপরে যতই পানি দেন কোনো কাজ হবে না, ওটার ফলাফল পাবেন না। আমি আরেকটু বুঝাই, সেটা হলেই আমার বক্তব্য কেউ এটা ভুল বুঝবেন না যে আমি ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করছি, না, এটা ভুল। আমি আপনাকে বুঝাচ্ছি যে আপনার কর্তব্য কোন বিষয়টাকে প্রাধান্য দেওয়া। বাংলাদেশে কালকে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল, আমি একজন মুসলিম শিরিক করি, আমি একজন মুসলিম সালাত তরক করি, আমি একজন মুসলিম অন্যায় অবিচার করি, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার কারণে আমি কি নাজাত পাবো? পাবো না। আচ্ছা, ইসলামী রাষ্ট্র কায়েম হয় নাই, আমি হিন্দুস্থানে বসবাস করছি, কিন্তু আমি একজন তাওহীদপন্থী মুসলমান, আমি শিরিক করি না, আমি সুন্নত অনুযায়ী আমল করি, আমি আমার জীবনে, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সাধ্য অনুযায়ী আমি ইসলামটাকে প্রয়োগ করেছি, বিনিময় আল্লাহ আমার প্রতি সন্তুষ্টি হয়েছে। কিন্তু রাষ্ট্র কাফের, আমি মারা গেলে জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? জান্নাতে। বিষয়টা আমি এটা বুঝাতে চাচ্ছি যে আপনার যেটা প্রাধান্য দেওয়া দরকার সেটা আগে দেন, এর পরের যেটা সেটা আপনি পরে দেন। এটা দ্বিতীয় পাঠ। প্রথম পাঠ বললাম মানুষ, অধিকাংশ মানুষ শিরিক করে, আর দ্বিতীয় পাঠ বললাম এই আমানতটা আমরা ভাগ করে নিয়েছি, এটাকে কেহ নিজের দিকে না করে আর একজনের দিকে দিয়ে দিয়েছে, সংসদে দিয়ে দিয়েছে, ওখান থেকে হলেই হয়ে যাবে। আর একটা ভুল আছে, যেই ভুলের মধ্যে আমরা সবাই সবাই সেই ভুলটা কি জানেন? আল্লাহ আমানত দিয়েছে আমাকে, আর আমি এই আমানতের ভরসা করে রাখছি হুজুরের উপরে। একটু উদাহরণ দেই। আল্লাহ কোরআন পড়া ফরজ করেছে, এটা কি আমার উপরে, প্রত্যেকের উপরে, নাকি শুধু হুজুরের উপরে? আমার উপরে। এই কোরআনটা পড়তে হবে কখন? আমার জীবন দশায়। যালিকাল কিতাব লা রাইবা ফিহ। এই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন। তুমি একজন মুসলিম, মুমিন, মুত্তাকি, তোমার জীবন চলার পথ, তোমার হেদায়েতের পথ এর মধ্যে রয়েছে। এই কোরআন তুমি নিজে পড়ো, বোঝো, নিজের জীবনে বাস্তবায়ন করো। আপনি মন খারাপ করবেন না, আমি আপনাকে কোনো দোষারোপ করছি না, আমি বলছি এই আয়াতটা আপনাকে বুঝতে হবে। আমরা কি করেছি? আমি যদি এখানে শতকরা যাচাই করি,
অধিকাংশ আমরা কোরআন পড়তে জানি না, নিজেও জানি না, নিজের পরিবারকেও এখনো কোরআন শিখাই নাই। আচ্ছা, আপনি কোরআন ছাড়া কিভাবে চলবেন? সালাত কিভাবে পড়বেন? আচ্ছা, আর একটা বিষয় বলি, সেটা হলে অধিকাংশ মানুষের অভিযোগ, আমার মনে হয় বদ নজর লেগেছে, কেউ মনে হয় আমাকে জাদু করেছে, আমার বাড়িতে অশান্তি। আরে বাবা, তুমি তো মুসলিম, তোমার তো বদ নজর লাগবেই না। তোমাকে কেউ জাদু করলে জাদু তো চলবেই না। কেন চলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক সালাতের পর একবার আয়াতুল কুরসি পড়ে, তাহলে ওই ব্যক্তি আর মৃত্যুর মাঝে ব্যবধান শুধু মৃত্যু, মানে জান্নাতের মাঝে, মারা গেলে জান্নাত পাবে। এটা হলো ফজিলত। ফায়দা কি? ফায়দা হলেই আপনি যদি প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি একবার পড়েন, শোয়ার পূর্বে একবার আয়াতুল কুরসি পড়েন, তাহলে রাসূল বলছেন ইয়াকফিকা, আপনার জান মাল নিরাপত্তার জন্য যথেষ্ট। আমি এখানে আপনার কাছে প্রশ্ন, আল্লাহ যে বলেছিল আমি তোমাদেরকে আমানত দিয়েছি, কিন্তু তুমি আমানত তো বোঝো নাই। এই আয়াতুল কুরসি কি যতজন বসে আসি আমরা কি এতটুকু আমল করি? রাসূল বলছেন, কেউ যদি প্রত্যেক সালাতের পর শোয়ার পূর্বে একবার পরে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, তাহলে ওই ব্যক্তির কোনো জাদু, কোনো বদনজর, কোনো কিছু কাজ করবে না। আমরা কি পড়েছি? সূরা পড়ি প্রত্যেক ফজরের সালাতের পর 3 বার, মাগরিবের সালাতের পর 3 বার করে, অন্যান্য সালাতের পর একবার করে। কেউ কি পড়ি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আব্বার কাছে গিয়েছে, আব্বাজান, আমি কাজ করতে করতে আমার হাতে মানে ফোঁসা পড়ে গেছে, কষ্টের দাগ পড়ে গেছে, আমাকে একটা কাজের মেয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আমি যদি তোমার থেকে তার চাইতে উত্তম কোনো জিনিস দেই, আব্বা দেন। বলছে, তুমি প্রত্যেক সালাতের পর আর শোয়ার পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ভালো করে বোঝেন, এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলছে। তোমার সারা দিনের যত কষ্ট আছে, তুমি যদি প্রত্যেক সালাতের পর 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ, আর শোয়ার পূর্বেও যদি এটা পড়ো, তাহলে ওই খাদেমের প্রয়োজন তোমার পড়বে না। তুমি কাজ করবা, তোমার সমস্ত শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে এই আমলটা করলেই। আমার বক্তব্য সেটা হলো এই, আমরা আল্লাহর বিধানের সামনে নিজে অতি চালাক মনে করি, কিন্তু আল্লাহ বলছে তুমি চালাক নয়, তুমি বোকা। আমরা নিজে কোরআন পড়ি না। আমার আব্বা মারা গেছে, এখন মাদ্রাসা থেকে একদল হুজুর নিয়ে এসে মৃত্যু বাবার সামনে বসে রেখে কোরআন পড়াচ্ছে। এই কোরআনকে এই জন্য নাযিল করেছে? রাসূল বলছেন, জীবন দশায় আমল করে নাও, মারা গেছো, তোমার আমল সব বন্ধ, খালাস। তবে 3টা আমল খোলা থাকবে। সাদকায়ে জারিয়া, হয় নিজে জীবন দশায় এমন কিছু সাদকা করেন যার দ্বারা মানুষ উপকৃত হবে, এরকম কাজ নিজে জীবন দশায় করে যান। এই মসজিদ বানিয়েছেন, একটা ওযুখানা বানিয়েছেন, একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছেন, একটা গাছ রোপণ করেছেন। যতদিন এই গাছ থাকবে, যতদিন এই টিউবওয়েল থাকবে, যতদিন এই মসজিদ থাকবে, অতদিন আপনার জন্য কাউকে সওয়াব বকশিয়ে দিতে হবে না, অটোমেটিক কবরে আপনার সওয়াব চলে যাবে। হয় একটু বুঝেন, হয় আমার জীবন দশায় করতে হবে, আর না হয় সন্তানকে ওসিয়ত করতে হবে যে আমি যে অর্থ রেখে যাচ্ছি আমার মৃত্যুর পর, এই অর্থটা তোমরা সাদকা করে দিবা। তাহলে সন্তান যদি করে দেয় তাহলে আপনি নেকি পাবেন। কিন্তু মনে রাখবেন, জীবন দশায় যেটা করবেন সেটা হলো আপনি নিশ্চিত। আর মৃত্যুর পর রাসূল বলছেন, তোমার মাল কোনটা? যেটা তুমি খেয়েছো, যেটা তুমি পড়েছো, আর যেটা তুমি আখিরাতের জন্য পাঠিয়ে দিয়েছো, এটা তোমার। আর যেটা রেখে যাচ্ছ, এটা ওয়ারিশ, তারা দিবে কিনা জানি না। যাই হোক, আমি এই বিষয়ে ব্যাখ্যা যাব না। আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি যে আমরা কিভাবে জালিম আর কিভাবে আমরা অজ্ঞ হলাম আল্লাহর ভাষায়।
তাহলে আল্লাহ বলছেন এই শরীয়ত আমাকে নিজে মানতে হবে, নিজে আমল করতে হবে। আপনি কি করতেছেন? আমার বাচ্চা পেশাব করে বা বিছানায়, বাচ্চা ঘুমের মধ্যে লাফ দিয়ে ওঠে, এখন কি করতেছেন? হুজুরের কাছে আসতেছেন, হুজুর আমার বাচ্চা তো রাত্রে ভয় পায়। হুজুর কি করলো? হুজুর আপনার বাচ্চার জন্য, তবে এই হাতিম খার হুজুর দিবে না, আলহামদুলিল্লাহ, এটা হলো আপনার জন্য সৌভাগ্য। যারা আহলে হাদিস, যারা পবিত্র কোরআন এবং সে হাদিসের অনুসারী, আল্লাহ পাক তাদের প্রতি একটা বিশেষ অনুগ্রহ, তাদের এই মস্তিষ্কটা মানে মানে পরিষ্কার, এরা কোনো শিরিক করে না, এরা কোনো বিদআতকে প্রশ্রয় দেয় না। আর যারা আহলে হাদিস শিরিক করে, আহলে হাদিস বেদাত করে, ও মূলত আহলে হাদিসই নয়। সেই দৃষ্টিকোণ থেকে বলছি, আমি আপনার মসজিদের ইমামের কথা বলছি না, সাধারণত মুসলমান যারা, তাদের উচিত ছিল প্রত্যেক দিন সালাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রে শোয়ার পূর্বে ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার পড়ে দুই হাতে ফু দিতেন। এরকম ফু দিয়ে এই দুই হাতটা শরীরের সামনে অংশে যতদূর যায়, এইভাবে মাসাহা বিহিমা, দুই হাত দিয়ে তিনি মাসাহা করতেন, স্পর্শ করতেন। এটা আপনি নিজেরটা করেন, আপনার সন্তানকেও করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন উনি অসুস্থতার কারণে হাত তিনি নিজে ইচ্ছাই শরীরে স্পর্শ করতে পারে না। তা আমি কি করলাম? আমি নিজে সূরা ইখলাস পড়লাম, সূরা ফালাক পড়লাম, সূরা নাস পড়লাম, পড়ে রাসূলের হাতে ফু দিলাম এবং রাসূলের হাতকে আমি ওনার শরীরে মাসাহ করালাম বরকতের জন্য, কারণ ওনার হাত তো বরকতপূর্ণ। আমার বক্তব্য হলো এই, আপনি এই আমলটা করলেন না, শরীয়ত আপনাকে নিজে আমল করতে দিয়েছে, আপনি সেটা না করে আপনার বাচ্চা অসুস্থ, আপনি নিয়ে গেলেন হুজুরের কাছে। হুজুর কি করলো? হুজুর একটা তাবিজ লিখে দিল, আর ওই তাবিজ আপনি হাতে বাঁধলেন, গলায় বাঁধলেন, স্ত্রীর পেটে বাচ্চা আছে। আল্লাহু আকবার! কোথায় আমরা মুসলমান? রাসূল বলছেন, কোন স্বামী তার স্ত্রীর সহবাসের পূর্বে যদি এই দোয়াটি পড়ে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি কি দোয়াটি জানেন? আপনি দোয়ার প্রতি আমল করেন? রাসূল বলছেন, স্বামী স্ত্রী মিলন করার পূর্বে যদি এই দোয়াটি করে, লাম ইয়াজুরুশ শাইতান, শয়তান তার সন্তানকে আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি কিনা জানি না, আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি, সেটা হলে আল্লাহ যে আমাদেরকে জালিম বলছে, অজ্ঞ বলছে, এর একটা কারণটা হলে আমরা অতি চালাক হয়ে গেছি। শরীয়ত বলছে তুই নিজে আমল কর, আর আমরা এই আমলটা দিয়েছি হুজুরের উপরে, কেউ আমল দিয়েছে সংসদের উপরে, আর কেউ আমল দিয়েছে ফকির আর পীরের উপরে। আমি নিজে আমল করি না। আপনার আব্বা মারা গেছে, আপনি সন্তান আপনার আব্বার কবরের সামনে দাঁড়িয়ে যদি দোয়া করেন, ওই যে এই হাদিসটা বাদ গেছে যে তিনটা আমল কবরে যে পুষবে, ওটা আবার একটু রিপিট করি। একটা হলো সাদকায়ে জারিয়া, আর একটা হলো নেক সন্তানের দোয়া, আর আরেকটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, এমন এলেম সে নিজে আমল করেছে, অন্যকে শিখাইছে, ওই এলেম যত মানুষ আমল করবে তার সওয়াব অটোমেটিক যাবে। তাহলে এই যে তিনটা মাধ্যম, সাদকায়ে জারিয়া, এখানে মনে রাখবেন সন্তান নেক, শুধু সন্তান দোয়া করলে কবরে পাবেন, নেক সন্তান, আর একটা কি উপকারী এলেম। এই তিনটা কি আমাদের মাঝে আছে? নাই। আমরা এটা চিন্তায় করছি, আমাদের মাথায় এটা নাই। আপনি অত্যন্ত গর্ববোধ করেন, আমার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকায় পড়তে গেছে, আমি অনেক বড় ব্যবসায়িক, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুন। কিন্তু এটা আপনার নাজাতের জন্য যথেষ্ট নয়। আপনি বুদ্ধিমান না, আপনি বুদ্ধিমান না। কেন বুদ্ধিমান না? আল্লাহ আপনাকে এই জন্য পাঠায় নাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি যদি আপনার সন্তানকে এটা না শিখে থাকেন যে তুমি শোয়ার পূর্বে এই দোয়াগুলি পড়বা, মসজিদে ঢোকার সময় এই দোয়াগুলি পড়বা, খানা খাওয়ার সময় এই দোয়াটি পড়বা, আপনি কোন দিক দিয়ে ছানবেন? রাসূল বলছেন
কোনো ব্যক্তি যদি খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে, শয়তান বলে লা মাবিত লাকুম ওয়ালা আশা, এই ঘরে ঢোকার পারমিশন নাই, মানে আমি ইচ্ছা করে ঢুকতে পারবো না, আমি এই খাওয়ায় শরীক হতে পারবো না। আপনি এই হাতিয়ারটা পৃথিবীতে অন্য কোনোভাবে শয়তানকে আটকাতে পারবেন? পারবেন না। তার মানে কি, এই আমলটা আপনাকে করতে হবে। আপনি যদি খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন, ওই খাওয়ায় শয়তান ঢুকবে না, বাড়িতে ঢুকবে না। আপনি কি নিজে আমল করেন? আপনার সন্তানকে কি শিখাইছেন? তো আপনার বাড়িতে তো জিন ঢুকবে, জাদু ঢুকবে, বদনজর ঢুকবে, স্বাভাবিক। কারণ আপনি তো শরীয়তটাকে গ্রহণ করেছেন, এই শরীয়ত দিয়ে দিয়েছেন হুজুর। যত সমস্যা হুজুর, নামাজ পড়বে কে হুজুর, কোরআন পড়বে কে হুজুর, দোয়া করবে কে হুজুর। জি না, যতটুকু শরীয়ত হুজুরের উপরে, অতটুকু শরীয়ত আপনার প্রত্যেকের উপরে। আমি আরেকটি কথা বলি, সৌদি আরবে যে শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে ক্লাস 1 থেকে নিয়ে একেবারে কলেজ পর্যন্ত, কমপক্ষে ম্যাট্রিক পর্যন্ত একই সিলেবাস। সৌদি আরবে কোনো স্কুল মাদ্রাসা আলাদা নেই, সবগুলি মাদ্রাসা, সবগুলি স্কুল, একই সাবজেক্ট, পুরা সৌদি আরবে একই সাবজেক্ট। আপনি খুশি হবেন, ও বড় হয়ে ইঞ্জিনিয়ার হোক বা ডাক্তার হোক বা যাই কিছুই হোক, প্রত্যেকের ফাউন্ডেশন কোরআন, হাদিস, তাওহীদ, ফিকহ, এগুলি আপনাকে প্রত্যেক ক্লাসে আপনাকে পড়তে, একদম ম্যাট্রিক পর্যন্ত, কোনো মাপ নেই। আমরা অতি চালাক, আমাদের আখিরাতের দরকার নেই, দরকার শুধু দুনিয়া। এই জন্য আপনি কি করেছেন, হেতিম খায় একটা এতিমখানা খুলেছেন। এখন এতিম পাবো কোথায়? এতিম আসতেছে দিনাজপুর থেকে, এতিম আসতেছে কি নাম রংপুর থেকে। আর আমি যেহেতু শহরের মানুষ, আমার অনেক ব্যবসা বাণিজ্য আছে, আমার ছেলেকে তো মাদ্রাসায় পড়াবো না, ওকে বানাবো বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার। জি, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ডাক্তারের প্রয়োজন আছে, কিন্তু ওই যে প্রথম ফাউন্ডেশন, সৌদি আরবে খুতবায় যদি ইমাম না আসে, একটা ডাক্তারও খুতবা দিবে, একটা পুলিশও খুতবা দিবে, একটা ইঞ্জিনিয়ারও খুতবা দিবে। কারণ ফাউন্ডেশন সবার মজবুত, সবাই জানে তাওহীদ কি, সবাই জানে শিরক কি। হ্যাঁ, তারা কি অন্যায় করে না? হ্যাঁ, অন্যায় করে, অন্যায় তো হুজুরও করে, জানার পরও অন্যায় করে, অন্যায় আলাদা, কিন্তু সে কিন্তু যথেষ্ট শরীয়ত সম্পর্কে অজ্ঞ। হ্যাঁ, আপনার কাজ কি, আপনি নিজে শরীয়ত জানেন, আপনার পরিবারকে শরীয়ত শিখান। এরপরে ও যদি আমল না করে, ওই দায়িত্ব আপনার নয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ বলছেন কিয়ামতের দিন কারো বোঝা কেউ উঠাবে না। এটা হলো কোরআনের আয়াত, সূরা নাজম। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ নিজে যেটা করবে তার ফলই সে পাবে। এটা একটি আয়াত। আর আরেকটি হাদিস হলোই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইন্নাল মাইয়িত লা ইউআযাব বিবুকাই আহলিহি, মাইয়িতকে শাস্তি দেওয়া হয় যদি সে মারা যাওয়ার পর তার ওয়ারিশগণ যদি চিল্লায় চিল্লায় কাঁদে, মাইয়িতের জন্য যদি চিল্লায় চিল্লায় কাঁদে, তাহলে কাঁদতেছে পরিবার, শাস্তি দেওয়া হচ্ছে মাইয়িতকে। আগে কি শুনলাম, যার বোঝা সে উঠাবে, কেউ কারো বোঝা উঠাবে না। এখানে বলা হচ্ছে মাইয়েতের জন্য যদি পরিবার কোনো অন্যায় করে, এমন ভাবে বেদাত করে, কোনো শিরকি কাজ করে, এর দায় মাইয়েত বহন করবে। কারণ কি? হ্যাঁ, এইটা হলো একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলেই যিনি মারা গেছেন উনি কি শরীয়তের জ্ঞান দিয়ে গেছেন পরিবারকে, যে আমি মারা যাওয়ার পর কাঁদতে পারবা, কিন্তু চিল্লায় কাঁদতে পারবা না, নিজের গায়ে নিজে থাপ্পড় মারতে পারবা না, নিজের কাপড় ছিঁড়তে পারবা না, ও 10 জন 20 জন মিলায় চিল্লায় চিল্লায় কাঁদতে পারবা না, আমি মারা যাওয়ার পর মিলাদ পড়তে পারবা না, আমি মারা যাওয়ার পর ওই মাইয়েতদেরকে সামনে রেখে কবরে কোরআন পড়াতে পারবা না, কোনো বেদাতি কর্মকাণ্ড করতে পারবা না। এটাকে আপনি ওসিয়ত করে গেছেন। যদি করে যান, আপনার হক আদায় করেছেন। ওরা যত কান্দুক, যত অন্যায় করুক, আপনার উপরে কোনো পাপ আসবে না। কিন্তু আপনি তাদেরকে দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু দিন সম্পর্কে পুরাটাই অজ্ঞ। এখন কিরাম জাদু টোনা লেগেছে, আপনি নিয়ে যাচ্ছেন হুজুরের কাছে। তো হুজুর কি করবে? একটা তাবিজ দিয়ে দিল,
কিন্তু আপনার দরকার হুজুরের কাছে যাওয়া না। আপনার দরকার হলেই আপনি যদি নিজে আমল করেন, পরিবারকে আমলটা শিখান, তাহলে এখানে হুজুরের কাছে যাওয়ার কোনো প্রয়োজনই নাই। আমি আমার আলোচনায় একটা জিনিস বুঝাতে চেয়েছি, সেটা হলেই আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছি, দেওয়ার পর আল্লাহ বলছেন, হে মানুষ, তোমাদেরকে আমানত দিয়েছি, তোমরা নিয়েছো, কিন্তু আসলে তোমরা জালিম এবং তোমরা অজ্ঞ। আজকে যারা আমরা আমাদের জীবনটাকে মনে করেছি শুধু দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার মাল, দুনিয়া কামানো, এটা হালাল হোক বা হারাম হোক, অন্যায় হোক, অবিচার হোক, মনে করছেন এর মধ্যেই শান্তি। একেবারে পুরাটাই আপনি অন্ধকারে আছেন, অজ্ঞতায় আছেন, আপনি জাহেল, আপনি বুদ্ধিমান নয়। শোনেন, কোরআনের ভাষায় বুদ্ধিমান ওই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আজকে যদি বোঝেন আপনার জন্য ভালো। আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে বুঝ দেয়, সকল মুসলিম ভাইদেরকে বুঝ দেয়। সেটা হলো একজন মুসলিমের টার্গেট দুনিয়ায় একটু কষ্টের জীবন হলেও করব, কিন্তু দুনিয়ায় এমন কোন কর্ম করব না যার কারণে আখিরাত নষ্ট হোক, এটা আমি করতে রাজি নেই। এই বুঝটা যদি আমার মাথায় ঢোকে, তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিক পথে পরিচালিত করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আখিরাত পরে, মরার পর দেখা যাবে কি হবে, এখন খেয়ে নেই, এখন পরে নেই, এখন জমা করে নেই, আপনি ভুল পথে আছেন। আমি একটা কথা স্মরণ করে দিয়ে আমি খুতবা শেষ করে দিব। আপনারা হয়তো পড়েছেন মিডিয়াতে, একজন পিতা সে বলছে, আমি মারা যাওয়ার পর আমার সন্তান যেন আমার লাশের কাছে না আসে। কেন? সে আসে বৃদ্ধাশ্রমে, ঠিক আছে, আর তার ছেলে মেয়ে সব বড় বড় ব্যারিস্টার, কেউ বিদেশে আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। সে বলছে, আমি আমার ছেলে মেয়েদেরকে স্বর্ণের চামচ দিয়ে দুধ খাওয়াইছি, আর আমার এই বৃদ্ধের সময় আমার কাছে কেউ নেই। তখন আমার এই কথা, এই আয়াতটা স্মরণ আসছে, হে মানুষ, তুমি তো নিজেই ভুল করেছো। তোমার সন্তানকে যে শিক্ষা দিয়েছো, ওটা শিক্ষা, সুশিক্ষা নয়। যেই শিক্ষা মানুষকে রব চিনাই দেয় না, যেই শিক্ষা মানুষকে পিতামাতার পরিচয় শিখায় না, যেই শিক্ষা মানুষদেরকে আত্মীয়র পরিচয় শিখায় না, ওটা শিক্ষা হতে পারে, সুশিক্ষা নয়। আপনার ভুল আপনি এখন নিজেই করেছেন। দুনিয়া ও খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। আজকে দুনিয়ায় আপনি বৃদ্ধাশ্রমে আছেন, মৃত্যুর পর আপনার ঠিকানা জাহান্নামে হওয়ার সম্ভাবনা বেশি। কারণ নেক সন্তান, আপনার সন্তান তো নেকই না, তো দোয়া করবে কি? আমি আলোচনা এখানেই শেষ করব। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রায় 18 বছর সৌদি আরব থেকে ওখানে দিন প্রচারের কাজে ছিলাম। আলহামদুলিল্লাহ, দেশের টানে এবং আমাদের দেশের মানুষের জন্য ভালো কিছু দেওয়ার আশায় 2 দিন আগে দেশে এসেছি। আসার পর প্রথম খুতবা আপনাদের, এবং আমি আল্লাহ পাকের মেহেরবানিতে এবং আমাদের আমির ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, ওনার আন্তরিক মহব্বতে আল মারকাজুল ইসলামিয়া সালাফির প্রিন্সিপালের দায়িত্ব আমার হাতে দিয়েছি। আমি যেটা মেসেজ আপনাদেরকে দিব সেটা হলেই যে এই জীবন দশায় আপনি ভালো জিনিস কোনটা এটা একটু যাচাই করেন, বোঝেন, বুঝা ওটা নিজে নেওয়ার গ্রহণ করেন। কারো ভরসায় থাকেন না, কোনো হুজুরের ভরসায় না, ছেলেমেয়ের ভরসায় না, অন্য কারো ভরসায়। কু আনফুসাকুম, চাচা আপনা জান বাঁচা, নিজের চিন্তা নিজে করতে হবে। আমার নামাজ কেউ পড়ে দিবেন, ওই জানাজায় যত মানুষ আসুক আর যত কাফফারা দেন, কোনো লাভ নেই। আমার আমল আমাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি মসজিদে প্রবেশ করেছি মনে হয় 12টার একটু আগে। আসার সময় দেখলাম খুবই কম সংখ্যক মানুষ মসজিদে আসছেন। আর একটা জিনিস দেখলাম, সেটা হলেই অনেকে মসজিদে এসে জোরে জোরে কথা বলছে। এটা আদবের খেলাফ। এটা শুধু ইবাদতের জন্য, কোনো উঁচু আওয়াজে কথা বলা মসজিদের আদবের খেলাফ। আর আরেকটা বিষয়, সেটা হলেই মসজিদ মাশাআল্লাহ শহরের একেবারে প্রাণ কেন্দ্রে আল্লাহ আপনাদের সমর্থ দিয়েছে। আল্লাহ আপনাকে দুনিয়ার অনেক নিয়ামত দিয়েছে। মসজিদ আরো বড় করেন। এটা শুধু মসজিদ না, এখান থেকে মানুষের হেদায়েতের, নিজের হেদায়েত, মানুষের হেদায়েতের একটা ব্যবস্থা করে। নিয়মিত কোনো একটা দর্শে কোরআন না, এখানে একটা পড়ার ব্যবস্থা, যেন ছোট বাচ্চারাও পড়তে পারে, বয়স্ক মানুষ যেন ইচ্ছা করলে কোরআন শিখতে পারে। এর জন্য যদি আপনার লাখ টাকা বেতন দিতে হয় হুজুর রেখে, আপনি দিলে আপনার ক্ষতি হবে না, আপনার লাভ হবে ইনশাআল্লাহ। দিনের কাজে নিজে অগ্রসর হন। পরিবারকে বিশেষ করে পরিবারকে, এটা আপনার দায়িত্ব। তাদেরকে দিন বুঝানোর যে কোনো পন্থা অবলম্বনের প্রয়োজন করেন। এতে আল্লাহ আপনার জন্য বরকত দিবে, আপনার জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনিহিম وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا ومالنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لما تحب وترضى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।